রাস্তার অধিকার দাও ফিরিয়ে রাস্তা। রাস্তা ফুটপাত দখল করে মজুত ইট বালি পাথর। বাসন্তীর ছবি দেখাবো আপনাদের আগে। বাসন্তীর কলতলা থেকে চুনোখালি পর্যন্ত রাস্তা দখল। দেখুন রাস্তার উপরেই ইট বালি পাথর। গুরুত্বপূর্ণ রাস্তায় নিত্যদিনের যাতায়াত, আর সেখানে এই দুর্ভোগ। এই ছবি দেখাচ্ছি আপনাদের মানুষের অধিকারের পাশে নিউজ 18 বাংলা। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, কারা রাস্তার উপরে এইভাবে ইট বালি পাথর ফেলে রেখেছে? নিত্য যাতায়াত, যে কোনো মুহূর্তে তো বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। একদম ঠিক। দেখো প্রিয়াঙ্কা, সেই বাসন্তীর কলতলা থেকে চুনোখালি যে রাস্তাটি রয়েছে একটি গুরুত্বপূর্ণ রাস্তা। কারণ এই রাস্তা দিয়ে একদিকে যেতে হয়, এই যে চুনোখালি খেয়াঘাট রয়েছে, বিভিন্ন স্কুল রয়েছে, তবে সেখানকার প্রচুর যানবাহন চলাচল করে। সেই সব যানবাহন চালক থেকে শুরু করে স্থানীয় মানুষজন, তারা কিন্তু একটা দাবি করছে, যেভাবে রাস্তার ফুটপাত দখল নিয়ে ইট বালি এবং স্টনচিট রেখে তারা ব্যবসা করছে, কেউ আবার বাড়ির কাজ করছে, এবং এই রাস্তার উপরে কিন্তু তারা বিভিন্নভাবে খোয়া ইট রেখে এবং রাস্তার উপরে তারা সেই মশলা মাখিয়ে তারা কিন্তু সেগুলো কিন্তু ব্যবহার করছে। তবে নজর নেই কিন্তু প্রশাসনের। এখান থেকে জানতে চাইবো, গুরুত্বপূর্ণ রাস্তা দিনের পর দিন দখল হয়ে যাচ্ছে, স্থানীয় প্রশাসন বা পঞ্চায়েত কি ব্যবস্থা নিচ্ছে? দেখো, আমরা গতকালকে কিন্তু যখন পিডব্লিউডি ইঞ্জিনিয়ারদের কাছে জিজ্ঞাসা করতে যাই, তখন কিন্তু তারা জানিয়েছেন যে রাস্তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদের। তবে এই যে রাস্তার পাশে যারা ইমারতি দ্রব্য ব্যবসা করছেন, তারা কিন্তু দেখার দায়িত্ব পুলিশ প্রশাসনের। তবে পুলিশ প্রশাসনের বাসন্তী থানার আধিকারিককে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানিয়েছেন অবশ্যই এই ঘটনাটি ট্রাফিকের আধিকারিকদের জানাবেন, এবং তিনিও কিন্তু নিজে সরজমিনে সেখানে কিন্তু তদন্ত করবেন এবং সেখানে কিন্তু যাবেন। যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত, যারা এই রাস্তার উপরে ইমারতি দ্রব্য রেখে ব্যবসা করছে, তাদের বিরুদ্ধে কিন্তু কড়া ব্যবস্থা নেবে বলে তিনি কিন্তু জানিয়েছেন। তবে এই যে গুরুত্বপূর্ণ রাস্তা, এই রাস্তা দিয়ে যেমন প্রচুর মানুষজন যায়, কারণ এই যে সুন্দরবনে যাওয়ার জন্য বা বিভিন্ন এলাকায় এই যে চুনোখালি যে খেয়াঘাট রয়েছে, সেই খেয়াঘাট থেকে বিভিন্ন সুন্দরবনের বিভিন্ন দ্বীপে যাওয়া যায়, সেখানে কিন্তু প্রচুর মানুষ প্রতিদিন কিন্তু যাতায়াত করে। শুধু তাই নয়, এই রাস্তা দিয়ে ক্যানিং স্টেশনে সেখানে এই রাস্তার উপরে ইট বালি পাথর। বেশ, শোনো, ও তো আজ 10 বছর ধরে এরকম কারবার করছে। আচ্ছা, এখানে পুলিশ প্রশাসন আসে, বারণ করে? পুলিশ তো আসে যাওয়া করে, কিন্তু বারণ করে কি বলতে পারবো না। সে তো বিপদ ঘটতে পারে। ট্রানজিট থাকে, থাকে বাড়ি পাবো, কোন বাড়ি মোড়ে পাশে বাড়ি ফেলে গেছে, এখানে ইট গেছে, ব্যাগের মুখ তো অ্যাক্সিডেন্ট হওয়ার বাইরে। রাস্তায় বালি পাথরের আপদ, হাঁটা দায় দুর্ঘটনার ভয়, পাড়ায় পাড়ায় হয়রানির একশেষ। আপনার পাড়াতেও বালি পাথরের বিপদ? হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠান আমাদের, এলাকার নাম জানান, আপনার নাম থাকবে গোপন। হোয়াটসঅ্যাপ করুন নাম্বার 6303904117।